রাজনৈতিক দলগুলোর হাতে জুলাই সনদের খসড়া অঙ্গীকারনামায় যা আছে। প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে সিজদার মাধ্যমে নির্বাচনের ওহি পেয়েছেন বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। মেঘের বিস্ফোরণ, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ রূপ। নিজের নয়, জনগণের ইচ্ছায় সরকার প্রধানের দায়িত্ব নিয়েছে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রীকৃষ্ণের আদর্শ সব জায়গায় ছড়িয়ে পড়ুক বলেছেন সেনা প্রধান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মারুফুল ইসলাম। এতক্ষণ শুনছিলেন ডেইলি নিউজ বাংলাদেশের শিরোনাম। এবারে বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে খসড়াটি পাঠানো হয়। এতে সনদের পটভূমি, রাজনৈতিক ঐকমত্য হওয়া ৮৪টি বিষয় এবং বাস্তবায়নের ৮টি অঙ্গীকারনামা রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে সিজদার মাধ্যমে নির্বাচনের ওহি পেয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ ও গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দক্ষিণ এশিয়ায় সম্প্রতি একাধিক মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে। সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি প্রমাণ করে কিভাবে মুহূর্তের মধ্যে একটি ছোট এলাকা ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। চলতি আগস্টে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আকস্মিক মেঘ বিস্ফোরণে ভয়াবহ বন্যা ও ভূমিধস হয়। এতে নিহত হন অন্তত ৩২০ জন, যার মধ্যে শুধু বুনের জেলাতেই ১৫৭ জন প্রাণ হারান। নিখোঁজ ও আহতের সংখ্যাও অনেক। নিজের ইচ্ছাতে নয়, দেশের জনগণের ইচ্ছায় সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফর করেন প্রধান উপদেষ্টা। সেখানে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেরনামাকে এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন। মোহাম্মদ ইউনূস বলেন, এটা আমার নয়, এটা সেসব মানুষের চাওয়া যারা পরিবর্তন চেয়েছিলেন। তারা যেভাবে চলতে চান, আমি শুধু তাদের সেভাবে চলতে সহায়তা করেছি। সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ সব জায়গায় ছড়িয়ে পড়ুক, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। সেনাপ্রধান বলেন, এই দেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না, সবার সমান অধিকার থাকবে। আপনারা নিশ্চিন্তে এদেশে বসবাস করবেন। ধর্মীয় সকল অনুষ্ঠান আপনারা উদযাপন করবেন আনন্দের সঙ্গে। আজকের খবর এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।